মনে করো তুমি একজন মেয়ে, তুমি তোমার গ্রামে খুব হাসি খুশি জীবন কাটাচ্ছিলে, কিন্তু হঠাৎ একদিন তোমার গ্রামবাসী তোমাকে সি গডের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করার পরে তোমাকে একটি নৌকার উপরে সমুদ্রের মাঝখানে ছেড়ে দেওয়া হয়। আর তুমি যখন সমুদ্রের মাঝখানে পৌঁছাও তখনই সেখানে অনেক ঝড় শুরু হয়, আর ঝড়ের এক পর্যায়ে তুমি অজ্ঞান হয়ে যাও। তোমার যখন চোখ খুলে তখন তুমি নিজেকে একটি নির্জন দ্বীপে দেখতে পেলে। এরপরে সেই দ্বীপে তুমি একটি রাক্ষসকে দেখতে পেলে, যে রাক্ষসটি কিনা তোমার স্বামী দাবি করছিল। কিন্তু তুমি তো একজন সাধারণ মানুষ, তোমাকে সেই দ্বীপে টিকে থাকতে হলে লড়াই করতে হবে এবং সেই দ্বীপ থেকে বেঁচে ফেরার রাস্তাও বের করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি কাহিনী নিয়ে এই মুভিটির নাম ইনরমাস লেজেন্ডারি ফিশ। মুভিটির আইএমডিবি রেটিং 6.5 আউট অফ 10। মুভিটির আইএমডিবি রেটিং অতটা ভালো না হলে মুভিটি কিন্তু অনেক সুন্দর। মুভিটির প্রধান ফিমেল ক্যারেক্টার হলো ঝাং ওয়াই ইউশি এবং প্রধান মেল ক্যারেক্টার হলো হান দং। মুভিটিতে আমাদের একটি মেয়ের গল্প দেখানো হয়েছে, যে মেয়েটিকে তার গ্রামবাসীরা সিগটের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করার পরে মেয়েটি যখন একটি নির্জন দ্বীপে পৌঁছে যায় তখন সে তার সামনে অনেক ভয়ঙ্কর জিনিস দেখতে পায়। সেই নির্জন দ্বীপে টিকে থাকতে হলে তাকে লড়াই করতে হবে আর তাকে সেই দ্বীপ থেকে বের হতে হবে। তো আদৌ কি সে সেই দ্বীপ থেকে বের হতে পেরেছিল, আর সে কি সেই দ্বীপে বেঁচে থাকতে পেরেছিল? এই সকল কিছু জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো আর সময় নষ্ট না করে সরাসরি মুভির কাহিনীটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমাদের বলা হয় যে কথিত আছে উত্তর সাগরে রিহাইরিও নামে এক দেবতা আছেন। হাজার হাজার বছর আগে পৃথিবীতে একটি মাছের রাক্ষস আবির্ভূত হয়েছিল। হাইরিও সেই মৎস্য রাক্ষসের সাথে লড়াই করেছিল এবং সে পুরো গ্রামবাসীকে সেই মৎস্য রাক্ষসের হাত থেকে উদ্ধার করেছিল। তার সাহায্যের বিনিময়ে প্রতি 100 বছর পর পর একটি মেয়েকে তার বিয়ের জন্য সমুদ্রে পাঠানো হতো। কিন্তু আজ পর্যন্ত যতগুলো মেয়েকে পাঠানো হয়েছিল তারা সবাই সমুদ্রের উপরে অদৃশ্য হয়ে গেছে। তো এই কথা বলে সিনটি এখানে কাট হয়ে যায়। এরপরে আমরা কিছু জেলেদের দেখতে পাই, যারা কিনা মাছ ধরার জন্য সমুদ্রে এসেছিল। তারা যখন মাছ ধরছিল তখনই হঠাৎ করে একটি জায়ান্ট ফিশ তাদের দিকে আসছিল। তখন সেই ফিশটিকে দেখে তারা অনেক টেনশনে পড়ে যায়, আর তখনই সেই জায়ান্ট ফিশটি বের হয়ে আসে আর তাদের উপরে আক্রমণ করে দেয়। তো সেখানেই সেই সিনটি কাট হয়ে যায়। এর পরবর্তী সিনে আমরা আলী নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা সি গডের টেম্পলে এসেছিল ওয়েনিউ এর প্রার্থনার জন্য। সে সি গডের কাছ থেকে উইশ করে যে ওয়েনিউ যেন পরীক্ষায় পাশ হয়ে যায়, কারণ সে ওয়েনিউকে ভালোবাসতো। সে যখন বাইরে আসে তখনই তার ভাই তার কাছে আসে আর তাকে বলে যে ওয়েনিউ এখানকার গভর্নর হয়ে গিয়েছে। এই কথা শুনে তো আলী অনেক খুশি হয়। এরপরে সে যখন তার বাসায় ছিল তখনই সেখানে কিছু ভিলেজার্স চলে আসে আর তারা তাকে সেখান থেকে নিয়ে যেতে এসেছিল। তো তাদের প্রধান আলীকে সি গডের জন্য স্যাক্রিফাইস করার জন্য এসেছিল। এরপরে তারা তাকে ধরে নিয়ে যায়, কিন্তু তখনই সেখানে ওয়েনিউ চলে আসে, যাকে দেখেই আলী অনেক খুশি হয়ে যায়। এরপরে ওয়েনিউ তাকে বাঁচিয়ে নেয়। এখন এই বিষয়ের জন্য গ্রামবাসীরা অনেক রেগে যায় আর তারা ওয়েনিউকে আলীকে হ্যান্ড ওভার করার কথা বলে। তখন পরিস্থিতি দেখে আলী ওয়েনিউকে বলে যে সে তার সাথে অনেক দূরে চলে যাবে, যেখানে কেউ তাদেরকে ডিস্টার্ব করবে না। যেই কথাতে ওয়েনিউ রাজি হয়ে যায় আর তারা দুজন মাঝরাতে টেম্পলে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপরে ওয়েনিউ গ্রামবাসীদের বোঝানোর জন্য আসে। তখন সেখানে থাকা সেই বৃদ্ধ মহিলাটি একটি জেলেকে নিয়ে আসে, যে কিনা সেই দিনে ছিল যেই দিনে সেই জায়ান্ট ফিশটি তাদের উপরে আক্রমণ করেছিল, আর সে কোনোভাবে সেই জায়ান্ট ফিস্টের হাত থেকে বেঁচে গিয়েছিল। তখন সেই বৃদ্ধ মহিলাটি ওয়েনিউকে বলে যে সি গড সেই জায়ান্ট ফিস্টের হাত থেকে মানুষদের বাঁচানোর পর থেকে আমরা প্রতি 100 বছর পর পর তার উদ্দেশ্যে একটি মেয়েকে ব্রাইড হিসেবে পাঠাই, কিন্তু যদি এইবার আমরা এটা না করি তাহলে তার জন্য আমাদের সকলকে সমস্যার মুখোমুখি হতে হবে। অন্যদিকে আমরা আলীকে দেখতে পাই, যে কিনা ওয়েনিউ এর জন্য টেম্পলে অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে সকল গ্রামবাসীরা চলে আসে, কারণ ওয়েনিউ তাদেরকে সেই বিষয়ে বলে দিয়েছিল। গ্রামবাসীরা আলীকে সি গডের কাছে পাঠানোর জন্য রেডি করছিল, আর আমরা আলীকে অনেক মন খারাপ করে থাকতে দেখতে পাই, কারণ তার নিজের ভালোবাসার মানুষ তাকে ধোঁকা দিয়েছে। তো এরপরে গ্রামবাসীরা আলীকে একটি নৌকার উপরে শুইয়ে সমুদ্রের মাঝখানে ছেড়ে দেয়। তখন সেখানে ওয়েনিউ চলে আসে। তখন সে তার সিদ্ধান্তের জন্য অনেক অনুশোচনা করছিল। যখনই আলীর বোট সমুদ্রের মাঝখানে আসে তখন সেখানে বড় একটি ঝড়ের সৃষ্টি হয়, আর তখন আমরা দেখতে পাই কেউ যেন তার বোট দড়ি দিয়ে একদিকে টেনে নেয়। এরপরে আমরা আলীকে একটি দ্বীপে শুয়ে থাকতে দেখতে পাই। সে যখন চোখ খুলে তখন সে তার সামনে কিছু মহিলাদের দেখতে পায়, যারা কিনা তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল।
এরপরে সেই মহিলাগুলো আলীকে একটি প্যালেসে নিয়ে আসে, কিন্তু আলী এখানে থাকতে চাচ্ছিল না। তো এই মেয়েটির নাম ছিল রং। এরপরে সেই হায়দা ইউ এর কাছে আসে, যে কিনা দেখতে ডেমনের মতো ছিল। এরপরে হায়দা ইউ আলীকে দেখার জন্য রুমে আসে, কিন্তু সে যখন আসে তখন সে আলীকে আর দেখতে পায় না। তখন হায়দা ইউ বুঝতে পারে যে আলী জানালা দিয়ে পালিয়ে গিয়েছে। তখন হায়দা ইউ ম্যাজিক করে দেখতে পায় যে আলী জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছিল। অন্যদিকে আলী পালাতে পালাতে জঙ্গলের ভিতরে চলে আসে, যেখানে আলীকে একটি জায়ান্ট স্নেক আক্রমণ করে দেয়। সিন সেখানে কাট হয়ে যায়। এরপরে আমরা আলীকে দেখতে পাই, সে যখন তার চোখ খুলে তখন সে তার সামনে হায়দা ইউকে দেখতে পায়। তখন হায়দা ইউকে দেখে আলী অনেক ভয় পেয়ে যায়। সে বলে যে তুমি কে? তখন হায়দা ইউ বলে যে আমি তোমার হাজবেন্ড। তখন আলী বলে যে আমি তোমার সাথে থাকতে চাই না। এই কথা শুনে হায়দা ইউ আলীকে বলে যে আজ আমাদের ওয়েডিং নাইট। এই কথা শুনে আলী তাকে একটি হেয়ারপিন দিয়ে ভয় দেখাচ্ছিল। তখন হায়দা ইউ তাকে কিছু বলে না, কিন্তু কিছুক্ষণ পরেই কারা যেন তাদের উপরে আক্রমণ করে দেয়। এরপরে হায়দা ইউ আলীকে রক্ষা করে। সে তাকে বাঁচানোর জন্য সে নিজেই তীরে আহত হয়। এরপরে সেখানে 3 জন মিস্টেরিয়াস ম্যান চলে আসে, যারা কিনা হায়দা ইউর সাথে ফাইট করছিল। এরপরে হায়দা ইউ তাদের সকলকেই মেরে ফেলে। তখন সেখানে রং চলে আসে। রং বলে যে এরা অবশ্যই ফায়ার ক্ল্যানের লোক হবে। আর রং যখনই দেখতে পায় যে হায়দা ইউ এর পিঠে তীর লেগেছে, তখন সে তার তীরটি বের করার জন্য আসছিল, কিন্তু হায়দা ইউ তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখন তীরের জন্য হায়দা ইউ এর অনেক ব্যথা করছিল, যেটা দেখে আলী তাকে সাহায্য করার জন্য আসে। সে তার পিঠ থেকে তীর বের করে দেয়। এরপরে আলী দেখে যে সেই তীরে পয়জন ছিল, যেটার জন্য সে তার পয়জন বের করার জন্য তার হেয়ারপিন দিয়ে আঘাত করে। কিন্তু হায়দা ইউ মনে করে যে আলী তাকে আঘাত করছে, তাই সে তার গলা টিপে ধরে। তখন আলী তাকে বোঝায় যে সে তাকে আঘাত করছে না, বরং সে তাকে সাহায্য করছে। আর হায়দা ইউ যখন দেখতে পায় যে তীরে পয়জন ছিল, তখন সে আর আলীকে কিছু বলে না। তখন সে আলীকে তার কাজ করতে বলে। এরপরে আলী তার পিঠ থেকে পয়জন বের করে দেয়। তখন হায়দা ইউ আলীকে বলে যে তুমি যেখানে সেখানে যেতে পারো, কিন্তু সেই জঙ্গলে কোনোদিন যেও না। এরপরে আমরা প্রিন্সেসকে দেখতে পাই, যে কিনা হায়দা ইউ আর আলীকে দেখছিল, কিন্তু হায়দা ইউ একটি স্পেল ইউজ করার কারণে প্রিন্সেস আর আলীকে দেখতে পায় না। অন্যদিকে আমরা আলীকে দেখতে পাই, যে কিনা স্বপ্নে দেখছিল যে একটি ডেমন একটি মেয়ের পিছু করছে। পরবর্তী দিনে আমরা দেখতে পাই যে রং আলীকে বলছিল যে তুমি প্যালেসের যে কোনো জায়গায় যেতে পারবে, কিন্তু ওয়েস্টের আপার ফ্লোরে তুমি যেতে পারবে না। এই কথা শুনে আলী যখন এর কারণ জিজ্ঞাসা করে, তখন রং বলে যে এটার কারণ কেউই জানে না। অন্যদিকে আমরা ওয়েনিউকে দেখতে পাই, যে কিনা আলীর চলে যাওয়ার জন্য অনেক মন খারাপ করেছিল। সে আলীর জন্য অনেক কষ্ট পাচ্ছিল। তখন সেখানে আমরা একটি লোককে দেখতে পাই। লোকটি ওয়েনিউকে বলে যে তুমি এত ইন্টেলিজেন্ট হওয়ার সত্ত্বেও তুমি সিগটকে বিশ্বাস করো। তখন ওয়েনিউ বলে যে আমি যা করেছি এটাতে আমার অনেক আফসোস, কিন্তু আমি এখন তাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি, এমনকি আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। এই কথা শুনে সেই লোকটিও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা আলীকে দেখতে পাই, যে কিনা সমুদ্রের তীরে হাঁটাহাঁটি করছিল। তখনই সে সেখানে একটি আহত গোল্ড ফিশ দেখতে পায়, যেটার কারণে সে তাকে সাহায্য করার জন্য তার প্যালেসে নিয়ে আসে। এরপরে আলী তাকে তার সাথে রাখে এবং তার নাম দাইউ রাখে। তখন আলী তাকে ওয়েনিউ এর বিষয়েও বলে। তখন আমরা সেই ফিশকে দেখতে পাই, যার কিনা চোখের রং চেঞ্জ হচ্ছিল। পরবর্তী দিন আমরা দেখতে পাই আলী যখন ব্রেকফাস্ট করছিল, তখন সেখানে হায়দা ইউ চলে আসে। তখন আলী হায়দা ইউকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। তখন হায়দা ইউ বলে যে তুমি কি সত্যি ওয়েনিউকে অনেক ভালোবাসো? এই কথা শুনে আলী বলে যে তোমার এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। এরপরে হায়দা ইউ তাকে প্যালেসের চাবি দিয়ে দেয় এবং তাকে বলে যে তুমি যেখানে খুশি সেখানেই যেতে পারো। এরপরে আলী যখন সেই কি নিয়ে ভেতরে আসে, তখন সে সেখানে দাইউকে দেখতে পায় না, আর যেটার জন্য সে অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে আমরা ওয়েনিউ আর সেই লোকটিকে দেখতে পাই, যারা কিনা সমুদ্রের মাঝখানে চলে এসেছিল, আর তারা সেই জায়গাতে পৌঁছে গিয়েছিল যেখানে আলীকে সেখান থেকে টেনে নেওয়া হয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে রাতের বেলা আলী আবারও সেই স্বপ্ন দেখে, যেখানে একটি মেয়ে ডেমনের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছিল। আর সেই মেয়েটি সেই ডেমনের হাত থেকে লুকানোর জন্য একটি ক্লোজেটে লুকিয়েছিল। আর তখনই আলী খেয়াল করে যে সেই ক্লোজেটটি তার রুমেই আছে। এটা দেখে আলী যখন চেক করতে যায়, তখন সে খেয়াল করে যে সেই স্বপ্নে যেমনটা লোগের চিহ্ন দেখেছিল, এই ক্লোজেটেও তেমনটাই লোগের চিহ্ন ছিল। এই বিষয়টি দেখানোর জন্য যখন সে রংকে আনে, তখন সেই দাগগুলো উধাও হয়ে যায়। এখন এই বিষয়টি জানার জন্য আলী সেই সিক্রেট রুমটি ওপেন করার জন্য চলে আসে, যে রুমে কারো যাওয়ার আদেশ ছিল না।
আর সে যখনই সেই রুমটিতে প্রবেশ করতেই যাবে তখনই কিছু মহিলা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে তারা তার চুলে তেল লাগিয়ে দেয়। আর এরপরে আলী চলে আসে গোসল করার জন্য। আলী যখন গোসল করছিল তখনই সেখানে কিছু স্নেক চলে আসে আর সেই স্নেক গুলো তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আর তখন সেখানে আমরা একটি লোককে দেখতে পাই যে কিনা আলীকে ম্যাজিক দিয়ে রক্ষা করে। তখন সেই লোকটি আলীকে কিসও করে। এরপরে সেই লোকটি আলীর জ্ঞান ফেরায়। আলী তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে যখন সেখান থেকে পালাতে যাচ্ছিল তখনই সে বুঝতে পারে যে সেই হায়দাইউ যে কিনা মানুষের রূপ ধারণ করেছিল। তখন হায়দাইউ তার চোখের রং চেঞ্জ করেও আলীকে দেখায়, যেটি দেখে সে একদম শিওর হয়ে যায় যে এটি তার দাইউ। এরপরে দাইউ তাকে তার সম্পর্কে বলে। সে বলে যে সে প্রায় 600 বছর ধরে এখানে থাকছে। সে তার জন্মে কিছুদিন পরেই তার মাকে হারিয়েছে, কিন্তু সে আলীর সাথে থাকতে অনেক পছন্দ করে। সে আলীর সাথে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট স্পেন্ড করে। তখন আলী তাকে কিছু ফ্লাওয়ার দেয়। আর আলীর জন্যই এখন দাইউ অনেক খুশি, যেটার জন্য তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আর এটার জন্য সেখানে বৃষ্টি চলে আসে। এইভাবেই তারা একে অন্যের কাছে আসতে থাকে। এক পর্যায়ে যখন তারা অনেক কাছে চলে আসে তখনই দাইউ সেখান থেকে উঠে পড়ে। আর দাইউ তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ কিছু লোক তার ক্ষতি করার চেষ্টা করছে। তখন দাইউ এর কথা শুনে আলী অনেক টেনশন করতে থাকে। তখন দাইউ বলে যে আসলে এই প্যালেসটি কোনো লেজেন্ডারি গডের প্যালেস না, বরং তার সিক্রেট একটি সিক্রেট রুমে আছে। এই কথা শোনার পরে রাতের বেলা আলী সেই সিক্রেট রুমে চলে আসে, যেখানে সে দেখতে পায় যে অনেকগুলো মেয়েকে ফ্রিজ করে রাখা হয়েছিল। আসলে এই মেয়েগুলো সেই মেয়ে যে মেয়েগুলোকে গ্রামবাসীরা সিগডের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করেছিল। আর এই মেয়েগুলোর মধ্যে সেই মেয়েও ছিল যে মেয়েটিকে আলী সবসময় স্বপ্নে দেখতো। তখন সেখানে হায়দাইউ চলে আসে। সে তাকে ধরার চেষ্টা করলে আলী সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু হঠাৎ করে হায়দাইউ তার সামনে চলে আসে আর তার গলা টিপে ধরে। আর যার জন্য আলী তার হাতের ওপরে চাকু মেরে দেয়, যেটাতে হায়দাইউ তাকে নিচে ফেলে দেয়। কিন্তু তখন সেখানে আমরা দাইউকে দেখতে পাই যে কিনা তার রিয়েল ফর্মে ছিল। সে আলীকে বাঁচিয়ে নেয়। তখন আলী দাইউকে সেই সিক্রেট রুমের বিষয়ে বলে দেয়। তখন দাইউ বলে যে সিগট আসলে একটি ভয়ঙ্কর মনস্টার, যে কিনা অর্ধেক মানুষ আর অর্ধেক মনস্টার। তখন দাইউ আবারও আলীকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে, যেটাতে দাইউ তাকে সাহায্য করবে। এই কথা শুনে আলীও তাকে তার সাথে যেতে বলে, কিন্তু দাইউ বলে যে আমি এখান থেকে যেতে পারবো না, আর ওনিউ তোমার অপেক্ষা করছে। এরপরে দেখতে পাই যে আলী সেই দ্বীপ থেকে চলে আসে। সে যখন আসছিল তখন তার সাথে ওনিউয়েরও দেখা হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, যার কারণে আলী বুঝতে পারে যে দাইউ মন খারাপ করে বসে আছে। কারণ সে জানতো যে দাইউ যখনই মন খারাপ করতো তখনই সেখানে বৃষ্টি আসতো। এই জন্য আলী ওনিউয়ের সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। আর সেই নৌকায় করে আবারও দাইউর কাছে আসতে থাকে, কিন্তু ওনিউ তার পিছু পিছু আসতে থাকে। এরপরে আলী সেই দ্বীপে এসে দাইউকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সে অনেকক্ষণ ধরে তাকে খোঁজার পরও পায় না। হঠাৎ করে দাইউ তার পিছনে চলে আসে। আমরা দেখতে পাই যে দাইউয়ের চোখ দিয়ে ব্লু কালারের পানি পড়ছিল। এরপরে আলী তাকে কিস করে নেয়। তখন তারা অনেক সুন্দর একটি মুহূর্ত কাটায়। অন্যদিকে আমরা প্রিন্সেসকে দেখতে পাই যে কিনা রোংকে বলছিল যে তুমি হায়দাইউকে তার কাজ করতে দাও, কিন্তু তোমার নিজের প্ল্যানও মনে রাখতে হবে, কারণ এখানে সবাই আমাদের ক্ল্যানের জন্যই। অন্যদিকে আলী হায়দাইউকে জিজ্ঞাসা করছিল যে তুমি কেন আমাকে মারতে চাও। এই কথা শুনে হায়দাইউ তাকে একটি রুমে নিয়ে আসে আর তাকে সেই রুমেই বন্দি করে দেয়। অন্যদিকে আমরা ওনিউ আর তার সাথে সেই লোকটিকে দেখতে পাই যারা কিনা জঙ্গলে চলে এসেছিল। সেখানে হঠাৎ করে একটি স্নেক তাদের উপরে আক্রমণ করে দেয়। এটি দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তখন স্নেক আবারও চলে আসে আর তাদেরকে মারতে থাকে। এই দেখে সেই লোকটি ওনিউকে বাঁচায়। অন্যদিকে আমরা আলীকে দেখতে পাই যে কিনা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এটি দেখে হায়দাইউ একটি জায়গায় চলে আসে আর সে তার বডি থেকে কিছু স্পিরিচুয়াল এসেন্স বের করে ফেলে। পরবর্তী দিনে হায়দাইউ আলীর কাছে আসে আর তাকে সে তার এসেন্স খাওয়ার জন্য বলছিল। তখন হায়দাইউ তাকে জোর করে সেটি খাওয়ানোর চেষ্টা করে। তখন আলী হায়দাইউকে তার হেয়ার পিন দিয়ে আঘাত করছিল, কিন্তু হায়দাইউ তাকে কিছুই বলছিল না। সে তাকে সেটি খাইয়ে দেয়। এরপরে হায়দাইউ যখন তাকে কিছু বলতে যাবে তখনই আলী তার উপরে অ্যাটাক করে দেয় আর সেখান থেকে পালিয়ে আসে। আর জঙ্গলে তার সাথে রোংয়ের দেখা হয়। রোং তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, যেটি আবার হায়দাইউ দেখছিল। অন্যদিকে আলী আর রোংয়ের সামনে সেই স্নেকটি চলে আসে, কিন্তু রোংয়ের চোখের দিকে তাকিয়ে সেই স্নেকটি সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই রোং আলীকে নিয়ে প্রিন্সেসের কাছে চলে আসে। এই সকল ঘটনা দেখে আলী তো অনেক অবাক হয়ে গিয়েছিল। তখন প্রিন্সেস বলে যে আমি হায়দাইউ এর মা এবং এই ক্ল্যানের কুইন। অন্যদিকে হায়দাইউ বের হয়ে গিয়েছিল আলীকে বাঁচানোর জন্য। মাঝপথে তার সাথে স্নেকের লড়াই হয় আর সে খুব সহজে স্নেকটিকে হারিয়ে ফেলে।
অন্যদিকে আমরা প্রিন্সেসকে দেখতে পাই যে কিনা আলীর উপরে ম্যাজিক করা শুরু করে দিয়েছিল। তারা আলীর বাচ্চাকে বের করার চেষ্টা করছিল। এরপরে প্রিন্সেস বলে যে নর্থ সি এ কুন নামের একটি মাছ আছে, কিন্তু সে বাচ্চা জন্ম দিতে পারে না, যার জন্য আমাদের প্রাচীনরা একটি মিথ্যা গল্প তৈরি করে, যার জন্য মানুষেরা স্যাক্রিফাইসের রূপে তোমাদের মতো মেয়েদেরকে পাঠানো শুরু করে, যে কিনা শুধুমাত্র 40 দিনেই বাচ্চা পয়দা করতে পারে, কিন্তু একে জন্ম দেওয়ার সাথে সাথেই তোমার মৃত্যু ঘটবে। তখন এই কথা শুনে আলী বলে যে এই বাচ্চাটি হায়দাইউয়ের না, কিন্তু এর পরেও তারা আলীর বাচ্চাটিকে বের করে, যার মধ্যে আমরা একটি ছোট্ট ফিশ দেখতে পাই। আর যখন প্রিন্সেস আলীকে মারতে যাবে তখন সেখানে হায়দাইউ চলে আসে আর আলীকে বাঁচিয়ে নেয়। আর এরপরে বাচ্চাটির উপর থেকে সেই ব্যারিয়ারটি সরাতেই যাবে, কিন্তু তখনই আলী সেই তলোয়ারটি ধরে ফেলে আর বলে যে যদি তাকে মারতে হয় তাহলে আমাকেও মেরে ফেলো। আর হায়দাইউ যখন দেখতে পায় যে আলীর হাত দিয়ে অনেক রক্ত পড়ছে, তখন সে রিভিল করে ফেলে যে সেই দাইউ, অর্থাৎ সেই গোল্ডেন ফিশ। তখন আমরা ওয়েনিউ আর সেই লোকটিকেও দেখতে পাই। লোকটি বলে যে ছোটকাল থেকে যদি এর আত্মাকে সিলমোহর করে দেওয়া হতো তাহলে তার আর এমনটা হতো না। অর্থাৎ দাইউ তো অর্ধেক মানুষ আর অর্ধেক মনস্টার। আসলে সে কখন মানুষে পরিণত হয় আর কখন মনস্টারে পরিণত হয় সে নিজেও জানে না। তখন সেখানে আলী বুঝতে পারে যে হায়দাইউ তার সাথে যা যা করেছিল তার সকল কিছু তার প্রোটেকশনের জন্য ছিল। আর তা বাদেও হায়দাইউ তার বাচ্চাকে মারার চেষ্টা করেনি, বরং সে তো শুধুমাত্র তার চারপাশে ব্যারিয়ারটি সরিয়েছিল। তখন প্রিন্সেস সেই বাচ্চাটিকে নিয়ে নেয়। তখনই আলী আর দাইউয়ের বডিতে কিছু হতে থাকে। তখনই দাইউ তার মানব রূপে চলে আসে, কারণ সে তার স্পিরিচুয়াল এসেন্স আলীকে দিয়ে দিয়েছিল। আর এখন এটার জন্য আলীর জীবনও বেঁচে যায়। কিন্তু এদেরকে দেখে ওয়েনিউ এর মন খারাপ হয়ে যায়। তখনই রোং হায়দাইউয়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু হায়দাইউ তাকে থামিয়ে দেয়। আর তখনই আলী রোংয়ের হাতে আঘাতের চিহ্ন খেয়াল করে, যেটা দেখে সে বুঝতে পারে যে ওই দিন রাতে যে হায়দাইউ তাকে আক্রমণ করেছিল আসলে সেটি হায়দাইউ ছিল না, বরং রোং ছিল। সে হায়দাইউর রূপে আলীর উপরে আক্রমণ করেছিল। আর যখন হায়দাইউ রোংকে দূরে ফেলে দেয় তখনই রোং রিভিল করে যে সেই আলীর চুলে সেই অয়েলটি লাগিয়েছিল, যার স্মেলে স্নেক তাকে মেরে ফেলতো। আর রোং এই জন্যই আলীকে মারতে চায়, কারণ সে 600 বছর ধরে দাইউকে ভালোবাসে আর তাকে পেতে চায়। আর তখন রোং আবারও তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু দাইউ খুব সহজে তাকে হারিয়ে ফেলে আর তাকে বলে যে তুমি আমার যোগ্য নও। আর তখন প্রিন্সেস দাইউকে মারার আদেশ দেয়। তখন দাইউ তাদের সাথে লড়াই করতে থাকে। এর মাঝখানে ওয়েনিউ আলীর কাছে চলে আসে আর তাকে তার সাথে যেতে বলে, কিন্তু আলী তার সাথে যেতে চায় না। আর তখনই রোং আবারও আলীকে মারার জন্য চলে আসে, কিন্তু সে যখনই আলীকে মারতে যাবে তখনই ওয়েনিউ তার সামনে চলে আসে আর আলীর জন্য সে তার নিজের জীবন স্যাক্রিফাইস করে। তখন সেই লোকটি রোংকে মারার জন্য চলে আসে। অন্যদিকে দাইউ সেই সৈন্যগুলোর সাথে লড়াই করতে করতে হঠাৎ করে প্রিন্সেস তার উপরে আক্রমণ করে দেয়। আক্রমণের এক পর্যায়ে দাইউ তার সাথে পারে না। অন্যদিকে রোং সেই লোকটিকেও আহত করে ফেলে। এরপরে সে আবারও যখন আলীকে মারতে যাবে তখন দাইউ তাকে থামিয়ে দেয় আর সেই লোকটি তার তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলে। আর তখন সকল ইল্ডাররা মনে করে যে দাইউ মানুষের সাথে মিলিত হয়ে তাদের কুইনকে মারতে চায়, যার জন্য তারা সবাই মিলে দাইউর উপরে আক্রমণ করে, যার জন্য দাইউ আর তাদের সাথে লড়াই করতে পারে না। তখন কুইন তার বাচ্চাটি নিয়ে এসে দাইউকে দেখায় আর তাকে বলে যে এর ভাগ্যও তোমার মতোই হবে। এখন দাইউকে বিপদে পড়তে দেখে আলী তার কাছে যেতে চাইলে প্রিন্সেস তাকে আহত করে ফেলে। আর এই সময় দাইউ কিছু করতে পারছিল না। তখন প্রিন্সেস আলীর ভেতর থেকে দাইউ এর স্পিরিচুয়াল এসেন্স বের করতে থাকে। এটা দেখে যখন সেই লোকটি তাদেরকে সাহায্য করতে যাবে তখন ইল্ডার তাকে অনেক খারাপ ভাবে আহত করে ফেলে। আর লোকটি যখন আহত হয় তখন তার ব্লাডটি তার মাস্টারের দেওয়া সেই লাঠির উপরে পড়ে, যার জন্য সেই লাঠিটি অ্যাক্টিভ হয়ে যায়। আর সেই লাঠিটির পাওয়ার অ্যাক্টিভেট হওয়ার কারণে প্রিন্সেস আর ইল্ডারের স্পেল নষ্ট হয়ে যায় আর দাইউ এর আসল শক্তি বের হয়ে আসে। সে অনেক পাওয়ারফুল হয়ে যায় আর সে তার আসল ফর্মে চলে আসে। তখন দাইউ এর এত পাওয়ার দেখে সকলেই অনেক হয়রান হয়ে গিয়েছিল। এরপরে তারা সবাই একসাথে মিলে দাইউকে থামানোর চেষ্টা করে, কিন্তু এখন দাইউ এর পাওয়ার এত পরিমাণে বেশি হয়ে গিয়েছিল যে তারা তার কিছুই করতে পারে না। এরপরে সে প্রিন্সেসের সামনে আসে আর তাকে বলে যে আমি তোমার বায়োলজিক্যাল ছেলে ছিলাম না, যার জন্য তুমি আমার প্রিমরিডিয়াল স্পেলকে সিল করে দিয়েছিলে, কারণ তোমার ভয় ছিল যে আমি যেন এই ক্ল্যানের কন্ট্রোল না নিয়ে নিই। আর তা বাদেও তুমি এখানে আসা সকল মেয়েদের মেরে ফেলতে চাচ্ছিলে যারা যেন কোনো প্রিন্সেস না হতে পারে। কিন্তু যখন তোমার মনে হলো যে আমার প্রিমরিডিয়াল স্পেল জাগতে চলেছে তখন তুমি একটি নতুন প্রিন্সেস খোঁজা শুরু করে দিলে, যেটাতে তুমি যেন তাকে মারতে পারো। আর তা বাদেও এই তীরে যেই পয়জন ছিল সেই পয়জন শুধুমাত্র তোমার পয়জন। এই সকল কথা আর ঘটনা দেখে ইল্ডাররা বুঝতে পারে যে তাদের কুইনই বিশ্বাসঘাতকতা করছে। এটি দেখে সকল ইল্ডাররা দাইউ এর কাছে ক্ষমা চায়। তখন প্রিন্সেস তাদের ছেলেকে তাদের কাছে ফিরিয়ে দেয় আর ইল্ডাররা তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে দাইউ আলী আর সেই লোকটিকে নিয়ে সেই সিক্রেট রুমে চলে আসে। দাইউ বলে যে আমি তাদেরকে বাঁচানোর জন্য এখানে আইসে ফ্রিজ করে রেখেছি,
তখন সেই লোকটির লাঠির পাওয়ারের কারণে সকল মেয়েরা বের হয়ে যায় আর তারা মুক্তি পায়। তখন সেই লোকটি সকল মেয়েদেরকে নিয়ে তাদের দুনিয়ায় যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। অন্যদিকে আলী ওয়েনিউকে কবর দেয় এবং দাইউয়ের সাথে থাকার জন্য সিদ্ধান্ত নেয়। তখনই দাইউ তার লেজেন্ডারি ফিশ ফর্মে চলে আসে আর আলীকে তার পিঠে বসিয়ে নিয়ে আকাশে উঠতে থাকে। তো এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে দেয়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।